ভুল করে নিজ সৈন্যদের উপর ইসরায়েলের ট্যাঙ্ক হামলা, পুড়ে মরল ৫ ইসরায়েলি সৈন্য। পুতিনপন্থী প্রধানমন্ত্রীকে গুলির নেপথ্যে আমেরিকা। থামছে না হুতিরা, এবার মার্কিন রেস্টুরেন্টে হামলার দাবি। জর্ডানে জব্দ করা ইরানি অস্ত্রগুলো কোথায় যাচ্ছিল? তর্কযুদ্ধে ট্রাম্প বাইডেন, তারিখ চূড়ান্ত। ভুল করে নিজ সৈন্যদের উপর ইসরায়েলের ট্যাঙ্ক হামলা, পুড়ে মরল ৫ ইসরায়েলি সৈন্য। গাজায় ইসরায়েলি ৫ সৈন্য নিহত হয়েছে। দেশটির সামরিক বাহিনী বলছে, গত অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এটি সবচেয়ে মর্মান্তিক ঘটনা। ইসরায়েলের সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ভুলবশত নিজেদের চালানো হামলায় ওই ট্যাঙ্কটিতে আগুন ধরে যায়, এতেই তাদের মৃত্যু হয়। গতকাল এই ঘটনা ঘটে। উত্তর গাজার জাবালিয়া শহরে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনের সঙ্গে যুদ্ধের সময় এই ঘটনা ঘটে। গত সপ্তাহে হামাসের সৈন্যরা ওই এলাকা পুনরায় দখলে নিয়েছে এমন খবর শোনার পরেই ইসরায়েলি সৈন্যরা সেখানে অভিযান চালাতে গেলে এই ঘটনা ঘটে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী গত শনিবার থেকে জাবালিয়াতে বিমান হামলা শুরু করলে সেখান থেকে ১০,০০০ মানুষ অন্যত্র পালিয়ে গেছে। সোমবার থেকে ইসরায়েলি সেনারা আবারও সেখানে প্রবেশ শুরু করে। এদিকে দক্ষিণ অঞ্চলের শহর রাফাতেও হামলা চালিয়েছে ইসরায়েল। এই এলাকায় ২৩ লাখ ফিলিস্তিনিদের মধ্যে প্রায় অর্ধেক এখানে আশ্রয় নিয়েছিল। পুতিনপন্থী প্রধানমন্ত্রীকে গুলির নেপথ্যে আমেরিকা। যখন কূটনৈতিক আর রাজনীতিতে পরাজিত হয়, তখন গুপ্ত হত্যার মতো ঘৃণ্য পথ বেছে নিতে দ্বিতীয়বার ভাববে না পশ্চিমা শক্তিগুলো। তারই সবশেষ নজির দেখা গেল পুতিন ঘনিষ্ঠ ইউরোপীয় ইউনিয়নের সদস্য স্লোভাকিয়ায়। পুতিনকে সমর্থন করার মূল্য হয়তো নিজ জীবন দিয়েই দিতে হবে দেশটির প্রধানমন্ত্রী রবার্ট ফিকোকে। বুধবার এক সরকারি বৈঠক শেষে বেরিয়ে আসার পর তাকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়। কিন্তু কেন এই হত্যা চেষ্টা? স্লোভাকিয়ার হ্যান্ডলোভা শহরের একটি সরকারি বৈঠক থেকে বেরিয়ে আসার পর রবার্ট ফিকোকে লক্ষ্য করে গুলি করে এক বন্দুকধারী। এই সময় তাকে একাধিকবার গুলি করা হয়। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা চলছে তার। ঘটনাস্থল থেকে ওই বন্দুকধারীকে আটক করা হয়। ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে গুলিবিদ্ধ ফিকোকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা একটি কালো গাড়িতে তুলে নিয়ে যাচ্ছেন। অন্যদিকে ঘটনাস্থলে একজনকে হাতকড়া পরায় পুলিশ। বুধবার সন্ধ্যায় প্রতিরক্ষামন্ত্রী রবার্ট কালিনাক জানান, গুলির ঘটনায় ৩ ঘন্টারও বেশি সময় ধরে অস্ত্রোপচার করা হয়েছে ফিকোর। স্লোভাক প্রধানমন্ত্রীকে গুলির ঘটনায় আটক সন্দেহভাজনের নাম প্রকাশ করেনি পুলিশ। তবে স্থানীয় গণমাধ্যমের খবরে তাকে ৭১ বছর বয়সী একজন লেখক হিসেবে পরিচয় দেওয়া হয়েছে। সন্দেহভাজন ওই লেখকের ছেলে স্থানীয় একটি সংবাদ মাধ্যমকে বলেছেন, বাবা কী চিন্তা করেছিলেন, তিনি কি পরিকল্পনা করেছিলেন এবং কেন এটা ঘটল সে বিষয়ে সত্যিকারই আমার কোনো ধারণা নেই। গত সেপ্টেম্বরে স্লোভাকিয়ার জাতীয় নির্বাচনে জয় পায় ফিকোর দল স্নের এসডি। এ নিয়ে চতুর্থবারের মতো দেশটির প্রধানমন্ত্রী হন ফিকো। তারপরে জানুয়ারিতে তিনি ইউক্রেনের সামরিক সহায়তা বন্ধ করে দেন। এছাড়া তিনি রাশিয়ার উপর আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞার ঘোর বিরোধিতা করে আসছিলেন। শুধু তাই নয়, ভবিষ্যতে ইউক্রেনকে ন্যাটোর সদস্য পদের জন্য আমন্ত্রণ জানানো হলে তাতেও বিরোধিতা করবেন বলে ঘোষণা দিয়েছিলেন তিনি। ফিকোর এমন মস্কোপন্থী অবস্থানের কঠোর সমালোচনা করে আসছিল পশ্চিমারা। ফিকোর উপর এমন ন্যাক্কারজনক হামলার নিন্দা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট। ক্রেমলিনের এই অধিপতি জানান, এই বর্বরোচিত অপরাধের পক্ষে কোনো যুক্তি থাকতে পারে না। এ সময় স্লোভাক প্রধানমন্ত্রীকে একজন সাহসী এবং শক্ত মানুষ হিসেবে বর্ণনা করেন তিনি। থামছে না হুতিরা, এবার মার্কিন রেস্টুরেন্টে হামলার দাবি। ইয়েমেন ভিত্তিক হুতি যোদ্ধারা লোহিত সাগরে একটি মার্কিন রেস্টুরেন্ট এবং ইসরায়েলগামী জাহাজে হামলার দাবি করেছে। আনাদুলু এজেন্সি এই খবর প্রকাশ করেছে। হুতি মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, তাদের নৌ ক্ষেপণাস্ত্র লোহিত সাগরে মার্কিন রেস্টুরেন্ট ম্যাশনকে টার্গেট করে এবং তাতে সরাসরি আঘাত করে। তিনি আরও বলেন, জাহাজ চলাচলের উপর আরোপিত নিষেধাজ্ঞা অমান্য করায় ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে আরও একটি জাহাজের উপর হামলা চালানো হয়। হুতিদের দাবির ব্যাপারে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য পশ্চিম ইয়েমেনের হুতিদের পরিচালিত আল হুদাইদা বিমানবন্দরে বিমান হামলা চালানোর একদিন পরই এই আক্রমণ বুধবারে হয়। হুতিরা গাজার প্রতি সংহতি প্রকাশ করে লোহিত সাগরে, এডেন উপসাগরে ক্ষেপণাস্ত্র, ড্রোন দিয়ে ইসরায়েলি মালিকানাধীন পতাকাবাহী পরিচালিত বা ইসরায়েলগামী জাহাজগুলোতে হামলা চালাচ্ছে। জর্ডানে জব্দ করা ইরানের অস্ত্রগুলো কোথায় যাচ্ছিল? ইরানের নেতৃত্বাধীন একটি বড় অস্ত্র চোরাচালানের প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়ার দাবি করেছে জর্ডান। দেশটির ২ জন কর্মকর্তা জানিয়েছেন, বর্তমান শাসক গোষ্ঠীর বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডে সহায়তা করতে এই অস্ত্র নিয়ে আসার চেষ্টা করছিল ইরান। অস্ত্রগুলো সিরিয়ায় ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী জর্ডানের মুসলিম ব্রাদারহুডের একটি সেলের কাছে পাঠিয়েছিল। হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধের কারণে গত কয়েক মাস ধরে মধ্যপ্রাচ্যে ব্যাপক উত্তেজনা চলছে। এর মাঝে বুধবার রয়টার্সের প্রতিবেদনে প্রথমবারের মতো জর্ডানে অস্ত্র জব্দের খবর জানা গেল। জর্ডানি কর্মকর্তারা জানিয়েছেন, মার্চের শেষ দিকে ফিলিস্তিনি বংশোদ্ভূত জর্ডানের নাগরিকদের গ্রেপ্তার করা হয়। এরপর অস্ত্রগুলো জব্দ করা হয়। তবে পরিচয় প্রকাশ করতে না চাওয়া জর্ডানের ওই 2 কর্মকর্তা জানাননি এইসব অস্ত্র দিয়ে কী ধরনের নাশকতা চালানোর পরিকল্পনা করা হয়েছিল। এছাড়া কী ধরনের অস্ত্র জব্দ করা হয়েছে সেটিও স্পষ্ট করে জানাননি তারা।
রাফায় হামলা বন্ধ না করলে সম্পর্কের অবনতি হবে, ইসরায়েলকে হুমকি ইউরোপীয় ইউনিয়নের। ইউরোপীয় ইউনিয়ন বুধবার ইসরায়েলকে গাজা রাফাতে চালানো তাদের সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়ে সতর্ক করে দিয়ে বলেছে, এটি করতে ব্যর্থ হলে এই ব্লকের সাথে দেশটির সম্পর্ক নষ্ট হবে। ইউ এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল ইউরোপীয় ইউনিয়নের নামে জারি করা বিবৃতিতে বলেন, ইসরায়েল রাফাতে তাদের সামরিক অভিযান অব্যাহত রাখলে তা অনিবার্যভাবে ইসরায়েলের সাথে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কের উপর একটি নেতিবাচক প্রভাব ফেলবে। বিবৃতিতে আরও বলা হয়, ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলকে রাফাতে তাদের সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে এবং তারা সতর্ক করে দিয়ে বলেছে, এটি গাজার মানবিক সহায়তা বিতরণকে আরও ব্যাহত করছে এবং সেখানকার লোকজনকে দুর্ভিক্ষের মুখে ঠেলে দিচ্ছে। তর্কযুদ্ধে ট্রাম্প বাইডেন, তারিখ চূড়ান্ত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুখোমুখি বিতর্কের বিষয়ে রাজি হয়েছেন। আগামী 27 জুন এই বিতর্ক আয়োজন করতে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন তাদের আমন্ত্রণ জানালে দুইজনই সেটা গ্রহণ করেছেন। চলতি 2024 সালের নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট। নির্বাচন সামনে রেখে দুই দল রিপাবলিকান এবং ডেমোক্র্যাট জোর প্রচারণায় নেমেছে। এবারের নির্বাচনেও বিশ্ববাসী ট্রাম্প বাইডেনের দ্বৈরথ দেখবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সামাজিক মাধ্যম ট্রাম্পকে উদ্দেশ্য করে এক পোস্টে বাইডেন বলেছেন, যেমনটা তুমি বলেছ, যে কোনো জায়গায় যে কোনো সময়। এরপরে ট্রাম্পের প্রচার দল জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প ইতিমধ্যেই 27 জুন সিএনএনের বিতর্কের আমন্ত্রণ গ্রহণ করেছে। তবে সব ঠিক হলে এখনও কিছু বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে মতপার্থক্য রয়ে গেছে। বাইডেন বলছেন তিনি জুন এবং সেপ্টেম্বরে দুটি বিতর্কে অংশ নেবেন, তবে ট্রাম্প বলছেন তিনি দুইটির বেশি বিতর্ক চান।